সার্জিস আলম এই আন্দোলনের নিঃসন্দেহে উনিও একজন ভূমিকা পালনকারী, কিন্তু একমাত্র ভূমিকা পালনকারী নয়। যে বক্তব্যটা উনি দিয়েছেন নিশ্চয়ই ওটা ওনার ব্যক্তিগত বক্তব্য, কারণ যেই সংগঠনটির 143 জন নেতাকর্মী শহীদ হন, আর কোনো ছাত্র সংগঠনেরই বোধহয় এই পরিমাণ নেতাকর্মী শহীদ তো দূরের কথা, আহত হওয়ারও বাস্তবতা নেই। সুতরাং এমন একটি সংগঠনকে যদি উপেক্ষা করে কেউ কথা বলে, এটা তার ব্যক্তিগত মতামত বলে আমি মনে করি। এটা সমগ্র আন্দোলনকারীদের প্রতিনিধিত্ব করে বলে আমি মনে করি না। আর যেটি বলার বিষয় হলো, এভাবে প্রত্যেকের অবদান যদি আলাদা আলাদা করে আমরা দেখি, তাহলে যে বিভাজনটা সৃষ্টি হবে, আমি বারবার বলার চেষ্টা করছি, সেই বিভাজন কারোর জন্যই মঙ্গল হবে না। যদি প্রকৃতপক্ষে আমরা জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করি, তাহলে আমাদের বিভাজন হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যেই কোনো বিষয়ে আমাদের ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমি আন্দোলনকারী হিসাবে যদি আমি মনে করি আন্দোলনে, তাহলে আমাদেরকে ভাবতে হবে আন্দোলনের কোন ভাগে আমার কী অংশীদারিত্ব ছিল। যদি স্পষ্ট করে বলি, নিশ্চয়ই এটি একটি অপরাজনীতি ছিল, কিন্তু আমাদের আন্দোলনকারী যারা আমার সতীর্থ সহযোদ্ধা রয়েছিলেন, যে সকল সমন্বয়কবৃন্দ রয়েছিলেন, তাদেরকে যখন কলাপস করা হলো এই পুলিশের তথাকথিত ডিবি অফিসার হারুনের নেতৃত্বে, আমরা তারপরের ঘোষণাটি কিন্তু জেনেছি। সুতরাং সবাইকে মনে রাখতে হবে তারপরে ঘোষণার পরে আন্দোলন আবার কীভাবে গড়ে উঠলো, আর অলিতে গলিতে কীভাবে আন্দোলন গড়ে উঠলো। সেখানে কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু নিরপেক্ষ শিক্ষার্থী বলতে যেই তকমা দেওয়া হয়, সাধারণ শিক্ষার্থী বলতে যা বোঝানো হয়, সেরকম শিক্ষার্থীদের সুযোগ কিন্তু ছিল না। নিশ্চয়ই আমি একজন শিক্ষার্থীদের প্রতিনিধি, সুতরাং আমি বলতে চাই, আমাকে যদি ওই অলিতে গলিতে কোনো অভিভাবক, কোনো রাজনৈতিক নেতা কিংবা কোনো প্রতিবেশী আমাকে যদি সেই সময় অভিভাবকত্ব ভূমিকা না থাকতেন, তাহলে নিশ্চয়ই আমার কিন্তু ওই অঞ্চলে আন্দোলন গড়ে তোলা সম্ভব ছিল না। সুতরাং আমরা এভাবে বিভাজন সৃষ্টি না করে, যেটি আমাদের এই মুহূর্তে সবচেয়ে প্রতিবদ্ধ হওয়া উচিত, কিভাবে আরও বেশি ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলা যায়, কিভাবে সবার মতামতের ভিত্তিতে সবার অংশগ্রহণে বাংলাদেশ গড়ে তোলা যায়। তাহলে হবে জুলাই বিপ্লবের যারা শহীদ হয়েছেন তাদের যে অসমাপ্ত স্বপ্ন, সেই অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন।